Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is future indefinite tense. Actually আজকের ভিডিওতে আমরা future indefinite tense এর খুবই গুরুত্বপূর্ণ একটি রুলস নিয়ে আলোচনা করব। রুলসটি হচ্ছে যে ভবিষ্যৎকালের কোনো অভ্যাস বুঝালে future indefinite tense হয়। I repeat, ভবিষ্যৎকালের কোনো অভ্যাস বুঝালে future indefinite tense হয়। So let's get started on this topic. Now the first one is সে প্রত্যেক দিন এখানে আসবে। এটা future indefinite tense কারণ ক্রিয়াপদের শেষে আছে বে। তাছাড়াও এই সেন্টেন্সটা future indefinite tense কারণ হচ্ছে যেটা ভবিষ্যৎকালের একটা অভ্যাস। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে সে মানে হচ্ছে হি, তারপর শ্যাল অথবা উইল থেকে হি উইল, তারপরে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে আসবে, আসবে মানে হচ্ছে খাম, আর খামের প্রেজেন্ট ফর্ম হচ্ছে খাম। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে প্রত্যেক দিন মানে হচ্ছে এভরিডে, আর এখানে মানে হচ্ছে হিয়ার। তো এখানে শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে হিয়ার শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর প্রত্যেক দিন শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে এভরিডে শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে নিয়ে লিখতে হবে। তো সে প্রত্যেক দিন এখানে আসবে মানে হচ্ছে হি উইল কাম হিয়ার এভরিডে। দ্য নেক্সট ওয়ান ইজ সে প্রত্যেক দিন কোরআন পড়বে। এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে বে। তাছাড়াও এটা ভবিষ্যৎকালের একটা অভ্যাস, সেই জন্য সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো আমরা যদি ট্রান্সলেশন করি প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে সে মানে হচ্ছে হি, তারপর শ্যাল অথবা উইল থেকে হি উইল, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে পড়বে, পড়বে মানে হচ্ছে রিড, আর রিডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে রিড। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে প্রত্যেক দিন মানে হচ্ছে এভরিডে বা ডেইলি, আর আরেকটা হচ্ছে কোরআন মানে হচ্ছে কোরআন। তো কোরআন শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে দ্য কোরআন শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর প্রত্যেক দিন শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে ডেইলি শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে গিয়ে বসবে। তো সে প্রত্যেক দিন কোরআন পড়বে মানে হচ্ছে হি উইল রিড দ্য কোরআন ডেইলি। তারপর সেন্টেন্সটা হচ্ছে সে নিয়মিত ব্যায়াম করবে। এটা ফিউচার ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে বে। তাছাড়াও এটা ভবিষ্যৎকালের একটা অভ্যাস, সেই জন্য সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে সে মানে হচ্ছে হি, তারপর শ্যাল অথবা উইল থেকে হি উইল, তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে ব্যায়াম করবে মানে হচ্ছে এক্সারসাইজ। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট। অবজেক্ট হচ্ছে নিয়মিত মানে হচ্ছে রেগুলারলি। তো সে নিয়মিত ব্যায়াম করবে মানে হচ্ছে হি উইল এক্সারসাইজ রেগুলারলি। দ্য নেক্সট ওয়ান ইজ সে প্রতিদিন চা পান করবে। এটা ফিউচার ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে বে। তাছাড়াও এটা ভবিষ্যৎকালের একটা অভ্যাস, সেই জন্য সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি ট্রান্সলেশন করি প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে সে মানে হচ্ছে হি, তারপর শ্যাল অথবা উইল থেকে হি উইল, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো পান করবে মানে হচ্ছে পান করা মানে হচ্ছে টেক। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে প্রতিদিন মানে হচ্ছে এভরিডে, আরেকটা হচ্ছে চা মানে হচ্ছে টি। তো চা শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে টি শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর প্রতিদিন শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে এভরিডে শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে নিয়ে লিখতে হবে। তো সে প্রতিদিন চা পান করবে মানে হচ্ছে হি উইল টেক টি এভরিডে। তারপরে সেন্টেন্সটা হচ্ছে সে প্রতিদিন তার দাঁত ব্রাশ করবে। এটা ফিউচার ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে বে। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে সে মানে হচ্ছে হি, তারপর শ্যাল অথবা উইল থেকে হি উইল, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মটা লিখতে হবে। তো ভার্বটা হচ্ছে ব্রাশ করবে মানে হচ্ছে ব্রাশ। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে প্রতিদিন মানে হচ্ছে ডেইলি, আর আরেকটা হচ্ছে তার দাঁত মানে হচ্ছে হিজ টিথ। তো তার দাঁত শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে হিজ টিথ শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর প্রতিদিন শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে ডেইলি শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে গিয়ে বসবে। তো সে প্রতিদিন তার দাঁত ব্রাশ করবে মানে হচ্ছে হি উইল ব্রাশ হিজ টিথ ডেইলি। দ্য নেক্সট ওয়ান ইজ সে প্রতিদিন সকালে হাঁটবে। এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে বে। তাছাড়াও এটা ভবিষ্যৎকালের একটা অভ্যাস, সেই জন্য সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো আমরা যদি ট্রান্সলেশন করি প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে হি মানে সে, তারপর লিখতে হবে শ্যাল অথবা উইল থেকে হি উইল, তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে হাঁটবে মানে হচ্ছে ওয়াক। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে প্রতিদিন সকালে মানে হচ্ছে এভরি মর্নিং। তো সে প্রতিদিন সকালে হাঁটবে মানে হচ্ছে হি উইল ওয়াক এভরি মর্নিং। তারপর সেন্টেন্সটা হচ্ছে আমি প্রতিদিন বিকেলে খেলবো। এটা ফিউচার ইনডেফিনিট টেন্স কারণ ক্রিয়াপদের শেষে আছে ব।
তাছাড়াও এটা ভবিষ্যৎকালের একটা অভ্যাস, সেজন্য সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদের লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমি, আই মানে হচ্ছে আই। তারপর শেল অথবা উইল থেকে আই উইল। তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো ভার্বটা হচ্ছে খেলবো, খেলবো মানে হচ্ছে প্লে, আর প্লে এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্লে। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে প্রতিদিন বিকেলে। প্রতিদিন বিকেলে মানে হচ্ছে এভরি আফটারনুন। তো আমি প্রতিদিন বিকেলে খেলবো মানে হচ্ছে আই উইল প্লে এভরি আফটারনুন। দ্য নেক্সট ওয়ান ইজ তিনি প্রতিদিন মন্দিরে যাবেন। এটা ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বেন। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্টটা হচ্ছে তিনি, তিনি মানে হচ্ছে হি। তারপর শেল অথবা উইল থেকে হি উইল। তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে যাবেন, যাবেন মানে হচ্ছে গো, আর গো এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, আর গো এর পরে একটা টু লিখতে হয়, হি উইল গো টু। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে প্রতিদিন, প্রতিদিন মানে হচ্ছে এভরিডে, আর আরেকটা হচ্ছে মন্দিরে, মন্দিরে মানে হচ্ছে টেম্পল। তো মন্দিরের শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে টেম্পল শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে প্রতিদিন থাকার কারণে এভরিডে শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে গিয়ে বসবে। তো তিনি প্রতিদিন মন্দিরে যাবেন মানে হচ্ছে হি উইল গো টু টেম্পল এভরিডে। দ্য নেক্সট ওয়ান ইজ সাগর প্রতিদিন তার মায়ের সাথে কথা বলবে। এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বে। তাছাড়াও এটা ভবিষ্যৎকালের একটা অভ্যাস, সেই জন্য সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে সাগর, সাগর মানে সাগর। তারপর শেল অথবা উইল থেকে সাগর উইল। তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে কথা বলবে, কথা বলবে মানে হচ্ছে টক। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে প্রতিদিন মানে ডেইলি অর এভরিডে, আর আরেকটা হচ্ছে তার মায়ের সাথে, তার মায়ের সাথে মানে হচ্ছে টু হার মাদার। তো তার মায়ের সাথে শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে টু হার মাদার শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর প্রতিদিন শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে ডেইলি শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে গিয়ে বসবে। তো সাগর প্রতিদিন তার মায়ের সাথে কথা বলবে মানে হচ্ছে সাগর উইল টক টু হার মাদার ডেইলি। তারপর সেন্টেন্সটা হচ্ছে আমি ফিট থাকার জন্য দিনে 2 বার ব্যায়াম করব। এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বো। তাছাড়াও এটা ভবিষ্যৎকালের অভ্যাস, সেই জন্য সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমি, আই মানে হচ্ছে আই। তারপর শেল অথবা উইল থেকে আই উইল। তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে ব্যায়াম করব, ব্যায়াম করব মানে হচ্ছে ব্যায়াম করা, আর ব্যায়াম করা মানে হচ্ছে এক্সারসাইজ, আর এক্সারসাইজের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এক্সারসাইজ। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে ফিট থাকার জন্য, ফিট থাকার জন্য মানে হচ্ছে টু বি ফিট, আর আরেকটা হচ্ছে দিনে 2 বার, দিনে 2 বার মানে হচ্ছে টোয়াইস ইন এ ডে। তো দিনে 2 বার শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে টোয়াইস ইন এ ডে এই শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর ফিট থাকার জন্য শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে টু বি ফিট শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে গিয়ে বসবে। তো আমি ফিট থাকার জন্য দিনে 2 বার ব্যায়াম করব মানে হচ্ছে আই উইল এক্সারসাইজ টোয়াইস ইন এ ডে টু বি ফিট। দ্য নেক্সট ওয়ান ইজ আমি নিয়মিত ইংরেজি শিখব। এটা ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বো। তাছাড়াও এটা ভবিষ্যৎকালের একটা অভ্যাস, সেজন্য সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমি, আই মানে হচ্ছে আই। তারপর শেল অথবা উইল থেকে আই উইল। তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে শিখব, শিখব মানে হচ্ছে শেখা, শেখা মানে হচ্ছে লার্ন, আর লার্নের প্রেজেন্ট ফর্ম হচ্ছে লার্ন। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে নিয়মিত, নিয়মিত মানে হচ্ছে রেগুলারলি, আরেকটা হচ্ছে ইংরেজি, ইংরেজি মানে হচ্ছে ইংলিশ। তো ইংরেজি শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে ইংলিশ শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর নিয়মিত শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে রেগুলারলি শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে গিয়ে বসবে। তো আমি নিয়মিত ইংরেজি শিখব মানে হচ্ছে আই উইল লার্ন ইংলিশ রেগুলারলি। দ্য নেক্সট ওয়ান ইজ তিনি প্রতিদিন ধ্যান করবেন। এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বেন। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে তিনি, তিনি মানে হচ্ছে হি। তারপর শেল অথবা উইল থেকে হি উইল। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে ধ্যান করবেন মানে হচ্ছে ধ্যান করা, ধ্যান করা মানে হচ্ছে মেডিটেট। তারপরে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে প্রতিদিন, প্রতিদিন মানে হচ্ছে ডেইলি। তো তিনি প্রতিদিন ধ্যান করবেন মানে হচ্ছে হি উইল মেডিটেট ডেইলি। So this is actually the rules that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. All the best of luck. Goodbye.